বলো না আমাকে ভেগ দেবে কিনা। আর রায়কমল যদি বলে দেবো। কেন, রায়কমল কি তোমার হাকিম নাকি? তবু যদি না বক বাবাজি বলতো। আচ্ছা বেশ, আমি তার কাছ থেকে হুকুম নিয়ে আসছি। রঞ্জন বাড়ি থেকে পালিয়ে এসেছে, কমলিকে সে বিয়ে করবে, ভেগ নিয়ে সে বৈষ্ণব হবে বলছে। ঘর সংসার বাপ মা সব ছেড়ে দেবে। কি মিষ্টি রে। দে দে, আমাকে আটগানা দে ভাই। কেমন রে? খুব মিষ্টি। বল হরি বল, আমার মুখে চিনি আছে নাকি যে জোনাটা মিষ্টি হয়ে গেল? আছে বই কি, তুই যে আমার চিনি। কিন্তু তোর একটু আমার কেমন লাগে জানিস? কেমন রে? ঝাল, ঠিক লঙ্কার মতো ঝাল। তুই আমার লঙ্কা। কাজ আর যেমন ভালোবাসা। তা তুই যে আমার এটো খেলি, জানিস তোর জাত গেল? গেল তো গেল, হয়ে গেল। আমি ভেগ নিয়ে বৈষ্ণব হব, তোকে বিয়ে করব। হ্যাঁ, মা কোথায় যাবো গো? জাদমান দুই গেল, রাক্ষসী মায়াবিনী কি নচ্ছার গো। ওরা 36 যেতে বসতো, ওদের কাজই হয় পুরো ঝাঁটা মারি ওর মুখে। আচ্ছা হাত হাবাতেই বা গেল কোথায়, তাকে ডেকে নিয়ে এসে গোবর খাওয়া। চুপ চুপ, জ্ঞাতিরা শুনলে টেনে ছাড়ানো দায় হবে, যাতে পতিত করবে। ওরে অমুক করা, তোর রকম খানা কি বলতে কি? খেতে দাও বলছি। হ্যাঁ, গাল খেতে আসেনি, গাল খেয়ে পেট ভরবে না। খেতে দেবো, মুখে ছাই দেবো কেন? কমলির এটো ফুল খেয়ে পেট ভরেনি তোমার? সরমনাশা যাচ্ছে কোথাকার, হয়ে মরিনি কেন? চুপ করে রইলি যে, কথার জবাব দিলি নে? তেমন বাপ আমি নই, তা জেনে রেখে দিও। তেজ্য পুত্র করবো, বাড়ি থেকে দূর করে দেবো, তবু জাত আমি দেবো না। খবরদার আর ওদের বাড়ি যাবি না। ওই মা বেটিতে তীর সীমানা মারাবি বলে দিল। হ্যাঁ, নে খা, এই মাঘ মাসেই তোর বিয়ে দেবো। দেখবি এমন বউ আনবো, কমলি কোথায় লাগে। ঠিকই বলেছো কাকি, সেই ভালো। তুমি এই মাঘ মাসেই ব্যবস্থা করো। করি। বেঁচে থাকুক চূড়াবাসী, রাইহানো কত মিলবে দাসী। সুন্দর মেয়ের আবার অভাব। সুন্দর মেয়ের আবার অভাব। না না, কি না? বিয়ে আমি করবো না। তবে আমি ভেগ নিয়ে বৈষ্ণব হব। হ্যাঁ, শুনলি কাজু, ওর কথা ছিঁড়ি শুনলি? তা ভালোই তো কাকি। ও যদি গোবর না খেয়ে বৈষ্ণব হয়ে আকড়ায় গিয়ে ভালোটা মন্দটা খেতে চায়, তা খাক না। দেখো বাছা, তুমি সবকিছু না শুনে কথা বলতে এসো না। শুনেছি কাকি, সব শুনেছি। তোমার চিৎকার পাশের গায়ে গিয়ে পৌঁছেছে, আর আমি তো থাকি তোমার পাশেই। আর ওই যে পড়ি, বলি হ্যাঁ না, তুই বে এখানে বসে বসে পোড়ান কাটছিস কেন? রঞ্জন দা যদি কমলির স্বামী হয়, তাতে তোর বুক ফাটছে কেন? কমলির স্বামী? হ্যাঁ কাকি, রঞ্জন দার সঙ্গে দাও না কমলির বিয়ে। বিয়ে? ও ছাড়া লোকে তেজ্য পুত্র করবে বলেছে। তাতে ওর খাওয়ার অভাব হবে না কাকি। বাপের টাকার গরম দেখাচ্ছিস। আমায় যা বললি, কিন্তু ওর বাপ যদি শুনতে পায়, মেয়ে পুরুষ জ্ঞান রাখবে না, তা বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তুমিও শুনে রাখো কাকি, যদি 3 দিনের মধ্যে রঞ্জন দা কমলির স্বামী না হয়, তাহলে ও মুখ পোড়ার মুখ আমিও দেখবো না। হ্যাঁ। আরে রায়কমল রঞ্জন যে, এসো এসো, বসো বসো। আমার খাবে বুঝি? ভাত খাওয়া হয়েছে তো? না, এখানেই খাবো। হ্যাঁ, বলো কি হে? তাহলে জাত যাবে যে? যাকে আমি বৈষ্ণব হব। হ্যাঁ, জাতি কুলমান সব খোয়াইয়া চরণে হইল দাসী। তোমার কি হলো মহান্ত? রসিকের রস এসেছে। বলো না আমাকে ভেগ দেবে কিনা। আর রায়কমল যদি বলে দেবো। কেন, রায়কমল কি তোমার হাকিম নাকি? তবু যদি না বক বাবাজি বলতো। আচ্ছা বেশ, আমি তার কাছ থেকে হুকুম নিয়ে আসছি। কমলি? কি রে ভোলা? না, এই এলাম একবার। বেশ, যাও এইবার। হ্যাঁ, যাবো। আচ্ছা আচ্ছা, বস। ও কি রে, অমন বাঁদরের মতো বসলি যে? ভালো হয়ে বস।
যা এই কুলের আঁচড়গুলো রোদ্দুরে দিয়ে আয় তো। জানিস এক যে ছিল রাজা তিনি খান খান, তার যে রানী তিনি খান খান, তার যে পুত হব্বা গোব্বা ভূত, মুখে খায় সার গালে খায় কমলি। ছাড় ছাড় বলছি বলা না না। চিনি যাস নে বলা, পালাচ্ছিস কেন রে? লঙ্কা 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 হে। আচ্ছা এই হলো, মনে থাকে যেন। আমি কারো কেনা বাঁধি নই। চলে গেলি তো গেলি, আমার সাথে বয়েই যাবে। একেই বলে আলু নোড়া। তা রাগ করলি ঘরের ভাত বেশি করে খাবি। ও মা গো, এতখানি বেলা হলো এখন উনুনে থেকে কাঠ পড়েনি, কলসি ঢঙ্গর করছে। আমি পারবো না, খেতে না নাই দেবে। যাক তাক সব আমার উপর। কেন, আমি কার কি করেছি? কি হলো তো? এমন তো কিছু বলিনি মা, আমি বুড়ো মানুষ তেতে পুড়ে এলাম, এখন উনুন ধরানোর জল আনা। জল নিয়ে আসছি মা। এই এলাম বলে। কামিনী, তোরও সন্তান আছে, আমারও একটি মাত্র সন্তান। আমার সন্তানকে আমায় ফিরিয়ে দে কামিনী, তোর ভালো হবে। কি হলো মোড়ল? রঞ্জন বাড়ি থেকে পালিয়ে এসেছে। কমলিকে সে বিয়ে করবে, ভেক নিয়ে সে বষ্টম হবে বলছে। ঘর সংসার বাপ মা সব ছেড়ে দেবে। একদিন তো ভাবিনি মোড়ল, কিন্তু এখন ছাড়াছাড়ি করলে মেয়ের কি আমার সুখ হবে? মা হয়ে সন্তানের বুকে সেরা আনতে বলো তুমি? আমি টাকা দেবো, তোর মেয়েকে কিছু জমি লিখে দেবো। ছি, মেয়ের কি আমার ইজ্জত নেই মোড়ল? না না, সে কথা বললে জিভ খসে যাবে। কিন্তু তুই একবার ভেবে দেখ কামিনী, আমার ওই একমাত্র সন্তান যদি তোর মেয়েকে বিয়ে করে, যাতে আমায় পতিত করবে। এই বুড়ো বয়সে তাই বা কেমন করে সইব বল? বেশ, কমলিকে নিয়ে আমি গাঁ ছেড়ে চলে যাব, তোমার ছেলেকে তখন তুমি বাগিয়ে নিও। গাঁ ছেড়ে তো আমি যেতে বলিনি। না, মেয়ের চোখের সামনে রঞ্জনকে আমি রাখবো না। আমরা ভিখিরি, তবে মেয়ে তো আমার কম আদরের নয়। আর তাছাড়া আমরা বৈদিকই বসতাম, পথই আমাদের ঘর। কলসিটা ভেঙে গেল, যাক অমন করে দাঁড়িয়ে থাকিস না, ঘরে। না, জল নিয়ে আসি। কামিনী, আচ্ছা আমি তাহলে এখন আসি। থাক, জল আনবার দরকার নেই। আছে, এলাম বলে। দাঁড়া, আমি তোর সঙ্গে যাব। চল, একটু আসতে চল না কমলি। সঙ্গে আবার তুমি আসছো কেন মা? তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুই জল আনতে যাচ্ছিস না, তুই মরতে যাচ্ছিস। দূর, আমি জল আনতে যাই। সেই ভালো, চলো আমরা এখান থেকে চলে যাই। কমলি, রাশে নবদ্বীপে মেলা হয়, চলো মা, তার আগেই আমরা চলে যাই। সন্তান হারানোর অনেক দুঃখ মা, মা যশোদার দুঃখের কথা তো জানি, সে দুঃখ যেন রঞ্জনের বাপ মা না পায়। তোর কষ্ট হবে না কমলি? তুই লজ্জা করিস না। লজ্জা কিসে? কোথায় চললি আবার? নবদ্বীপ যেতে হবে, বলে আসি বাবাজিকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।